আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামী রাজনীতিতে আবারও স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন আর অবিশ্বাসের রূপরেখা। ধর্মভিত্তিক কয়েকটি দল নির্বাচনী ঐক্য গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থতায় গড়িয়েছে। চলতি বছরের জুনে 6টি ইসলামী দল মিলে একটি লিয়াজো কমিটি গঠন করেছিল, যার লক্ষ্য ছিল সমন্বিত নির্বাচনী সমঝোতা তৈরি করা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মতভেদ, বিশেষ করে জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করা নিয়ে দ্বিধা পুরো উদ্যোগটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। জমিয়তে উলামায়ে ইসলাম শুরুতে এই উদ্যোগের অংশ হলেও পরবর্তীতে তারা জামাতের পরিবর্তে বিএনপির সঙ্গে বৈঠকে বসে, যা কার্যত লিয়াজো প্রক্রিয়া থেকে তাদের প্রস্থান নিশ্চিত করে। বর্তমানে 5টি দল সক্রিয় থাকলেও পারস্পরিক অবিশ্বাস এবং জামায়াত ইস্যুতে মতভেদ এতটাই গভীর হয়েছে যে কোনো ঐক্যমতের পথে এগোনো সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে সমমনা 8টি দল সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু, ফ্যাসিবাদ বিরোধী বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সরকারি জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। যৌথ সংবাদ সম্মেলনে এই দাবিগুলো ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। তবে এই যুগপৎ আন্দোলন নিয়ে বিরোধের শেষ নেই। খেলাফত আন্দোলনের একাংশ বলছে, জামায়াতের সঙ্গে আকীদাগত মিল না থাকায় তারা প্রকাশ্যে ঐক্যের ঘোষণা দিতে পারছে না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, জামাতের পিআর আন্দোলন আসলে একটি রাজনৈতিক প্রতারণা, যা জাতীয় আলোচনা ভিন্ন খাতে নিতে পরিকল্পিতভাবে পরিচালিত করা হচ্ছে। নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক আরো কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই কিছু দল যুগপৎ আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি করছে। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের মুখপাত্র মাওলানা ইলিয়াস আতাহারি এই আন্দোলনকে ভারতের নীল নকশার অংশ বলে দাবি করেন। তার মতে, পিআর ও গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী দলগুলোর এই বিভাজন তাদের নির্বাচনী অবস্থান দুর্বল করছে। আর বিএনপি যদি ইসলামী দলগুলোর প্রতি বাস্তবধর্মী মনোভাব না নেয়, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট রাজনীতির সমীকরণ পাল্টে যেতে পারে, যেখানে প্রতিটি ক্ষুদ্র দলই হয়ে উঠবে ভবিষ্যতের শক্তিশালী কৌশলগত কার্ড। রাজনীতির মাঠে তাই প্রশ্ন এখন একটাই, আসন্ন নির্বাচনের আগে ইসলামী দলগুলো কি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে কোনো যৌথ অবস্থানে পৌঁছতে পারবে, নাকি এই বিভক্তি তাদের ভবিষ্যৎ রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দেবে? তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।